আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত। ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত। ইরানকে গোপনে সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোণঠাসা করছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত। ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জার্জিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে তারা সেখানে উদ্ধার কাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন, তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে। ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত। ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো এ তথ্য জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপরে হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ৬ ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন। ইরানকে গোপনে সহায়তা করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের আরএএফ আকৃতির বিমান ঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করছে ইরান, মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তা আগের যে কোনো যুদ্ধের চেয়ে আলাদা। এখানে সামনের সারি নেই। ট্যাঙ্ক বা মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাডার, স্যাটেলাইট ও গোপন তথ্য। ৩ জন সিনিয়র মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর মধ্যে আছে মধ্যপ্রাচ্যে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের সুনির্দিষ্ট অবস্থান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে পরিস্থিতি বিশ্লেষণ করলে রাশিয়ার হিসাব বোঝা কঠিন নয়। ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন ও গোলাবারুদ দিয়েছে। আমেরিকা ইউক্রেনকে দিয়েছে রুশ অবস্থানে হামলার লক্ষ্য নির্ধারণী তথ্য। পুতিন তাই একইভাবে গোয়েন্দা তথ্যকে মুদ্রা হিসাবে ব্যবহার করছেন। সাবেক সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেল একসময় বলেছিলেন, আধুনিক যুদ্ধে সমন্বয় তথ্য প্রায়ই গুলির চেয়ে বেশি মূল্যবান। এই কথা এখন উপসাগরে সত্যি হয়ে উঠছে। ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট খুবই সীমিত। খোলা সমুদ্রে দ্রুতগামী জাহাজ ট্র্যাক করার ক্ষমতা তাদের নেই। রাশিয়ার কাছে সেই সীমাবদ্ধতা নেই। রাশিয়ার কানোপুস ভি স্যাটেলাইট ইরানের ব্যবহারের জন্য খাইয়াম নামে দেওয়া হয়েছে। এটি দিন-রাত অপটিক্যাল ও রাডার ছবি দিতে পারে। ইরানের নির্ভুল হামলার পুরো ব্যবস্থা এই তথ্যের উপর নির্ভর করে।
কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পেন্টাগনের কর্মকর্তারা বেনামে জানিয়েছেন, সাম্প্রতিক বেশ কিছু ইরানি হামলা সরাসরি মার্কিন অভিযানের সঙ্গে যুক্ত স্থানে আঘাত করেছে। এই স্থানগুলোর স্থানাঙ্ক কোনো প্রকাশ্য মানচিত্রে নেই। চীনের ভূমিকা আরও নীরব, তবে কম গুরুত্বপূর্ণ নয়। চীন ইরানের সামরিক ন্যাভিগেশন মার্কিন জিপিএস থেকে নিজেদের এনক্রিপ্টেড বেইডু 3 ব্যবস্থায় নিয়ে গেছে, উন্নত রাডার সরবরাহ করেছে। সাবেক ইসরায়েলি বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমোস ইয়াদলিন একসময় বলেছিলেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। চীন এখানে শুধু কয়েক মিনিটই কমায়নি, পুরো আক্রমণ শৃঙ্খলটাই পাল্টে দিয়েছে। চীনা সরবরাহকৃত YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার নিম্ন কম্পাঙ্ক তরঙ্গ ব্যবহার করে। এটি মার্কিন স্টেলথ বিমানের রাডার শোষণকারী আবরণকে অনেকটাই অকার্যকর করে দেয়। যুক্তরাষ্ট্রের B-21 রেডার ও F-35C অদৃশ্য থাকার জন্য তৈরি, কিন্তু এই YLC-8B রাডারের সামনে তারা অনেকটাই দৃশ্যমান। এছাড়া রয়টার্স জানিয়েছে, ইরান 50টি চীনা CM-302 সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পর্যায়ে রয়েছে। এগুলো ম্যাক 3 গতিতে ছুটতে পারে। সামরিক বিশ্লেষকরা এগুলোকে ক্যারিয়ার কিলার বলেন। মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড এখন এই ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিধিতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরুতে ইরানের রাডার অবকাঠামো দ্রুত ও নির্ভুলভাবে ধ্বংস করেছে। সাবেক ইসরায়েলি বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল এইতান বেন এলিয়াহু বলেছেন, রাডার ধ্বংস করা মানে শুধু যন্ত্র নষ্ট করা নয়, এটা শত্রুকে অন্ধ করে দেওয়া। তবে ইরানের IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি দাবি করেছেন, ইরান পুরো অঞ্চলে মার্কিন বাহিনীর প্রায় 10টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। এই দাবি আংশিক সত্য হলেও ব্যাখ্যা মেলে কিভাবে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ও উপসাগরীয় রাজধানীতে আঘাত করতে পেরেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ CBSের 60 মিনিটসে রাশিয়ার গোয়েন্দা সহায়তা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সংক্ষেপে বলেছেন, আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। দশকের পর দশক ধরে আরব উপসাগরীয় অঞ্চল ছিল মার্কিন ইসরায়েলি প্রযুক্তিগত আধিপত্যের মঞ্চ। সেই আধিপত্য শেষ হয়নি, তবে চীনের প্রযুক্তি সরবরাহ ও রাশিয়ার গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার মাধ্যমে তা ধীরে ধীরে ক্ষয় পেয়েছে। এই সংঘাতের গভীরে আরেকটা কৌশলগত হিসাব আছে। চীন শুধু মতাদর্শগত কারণে ইরানকে সহায়তা করছে না, চীন এই সংঘাতকে একটি জীবন্ত পরীক্ষাগার হিসাবে দেখছে। মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে প্রতিটি সম্ভাব্য মিসাইল হামলা চীনের সামরিক পরিকল্পনাকারীদের কাছে মূল্যবান, কারণ চীন আসলে মনোযোগ দিচ্ছে তাইওয়ানের বিষয়ে, আর রাশিয়া উপসাগরে মার্কিন শক্তি ক্ষয় করাকে নিজের স্বার্থের সঙ্গে যুক্ত মনে করছে। উপসাগর এখন পরিণত হচ্ছে এমন এক রণক্ষেত্রে যেখানে ইলেকট্রনিক যুদ্ধ প্রচলিত অস্ত্রের চেয়ে বেশি নির্ধারক হতে পারে। রাশিয়া ও চীন সেনা পাঠাচ্ছে না, তারা এর চেয়ে বেশি স্থায়ী কিছু করছে। তারা ইরানকে দেখতে শেখাচ্ছে। রাডার তরঙ্গ এখন মিসাইলের মতোই মারাত্মক। গোয়েন্দা তথ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। এই সংকেত যুদ্ধে ইরান এমন সমতা খুঁজছে যা তার কখনো ছিল না, আর এবারই প্রথম তার কাছে সেই সমতা দেওয়ার মতো অংশীদার আছে। ওদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চ্যালেঞ্জটাও বদলে গেছে। তারা শুধু ইরানকে পরাজিত করতে আসছে না, তাদের চ্যালেঞ্জ হলো এটা নিশ্চিত করা যে ইরান যখন অবধারিতভাবে ট্রিগারটা চাপবে, তখন যেন তাদের দৃষ্টি যেন অন্তত না থাকে, যাতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ক্ষতিটা তুলনামূলক কম হয়।